শুভেচ্ছা জানাবেন শুভেচ্ছা জানাবেন সুভাষ মহোদয়কে। আমাদের অতিথিদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন এর মতো শেষ হলো। এখন নবনির্বাচিত নবনির্বাচিত কমিটির সেক্রেটারি সভাপতি জনাব সঞ্চিতা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেন্দ্রীয় শুভেচ্ছা জানাবেন মোহাম্মদ বাবর আলী, যুগ্ম সম্পাদক, মাইজপাড়া ইউনিয়ন ভবিষ্যৎ গণপাঠ নিকেতনের নবনির্বাচিত কমিটি। এবং সদস্য বৃন্দ যারা আমাদের প্রতিষ্ঠানে নবনির্বাচিত হয়েছেন, মোহাম্মদ জিল্লুর রহমান, এবার কেন্দ্রীয় শুভেচ্ছা জানানোর জন্য কেন্দ্রীয় শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান কেন্দ্রীয় বরণ করে দিবেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহকে। আমাদের দুজন অনুপস্থিত আছেন। আপনার জ্ঞানীর ভগবতী ভারত অভ্যুত্থানমস্যধর্মস্যতবৎমনং সৃজনং পরিত্রাণাং সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সর্বভূমি। যারা ফরিদুল হক, ফরিদুল ইসলাম সরকার ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন উত্তর প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়। বাবা আদেব কুমার পাল, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। ধন্যবাদ। বুঝে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আজকে সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে পাঠাগার থাকে না, সেখানে আসলে আলো থাকে না। আমার সবচেয়ে একটা আনন্দের বিষয় যে একটি ইউনিয়ন পর্যায়েও, একটা পাড়া গ্রামেও এরকম একটি পাঠাগার 1988 সালে নির্মিত হয়েছে। আছেন নড়াইল জেলা উপজেলা নির্বাহী অফিসার এবং আজকে বিশেষ অতিথি জনাব সফুরা খাতুন বেলি চেয়ারম্যান, সভাপতি করছেন নাদের হোসেন এবং আমার প্রান্তীয় ইউনিয়নবাসী সুশীল সমাজ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে কথা হচ্ছে কি, আমি 27 বছর জীবনে আপনারা আমাকে যে দায়িত্ব বসাইছেন, আসলে এই দায়িত্বের উপযুক্ত আমি না। সুনাম ফিরিয়ে আনতে ও পাঠক বৃদ্ধিতে বাড়তি বেতনের চাহিদা অনুযায়ী বই, দৈনিক পত্রিকার সংখ্যা বাড়ানো এবং পড়ার সময়সীমা বাড়ানো, তরুণ পাঠক তৈরি, তরুণ সমাজকে পাঠ নিকেতনমুখী করতে মাইজপাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ নিকেতনের পক্ষ থেকে প্রচারণা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থা করা হবে। পাঠ নিকেতনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা আয়োজন করা হবে। পাঠ নিকেতনের পক্ষ থেকে মাইজপাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা করা হবে। সভাপতি আমাদের আজকের এই হরচন্দ্র গণপাঠ নিকেতনের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত প্রধান অতিথি, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, অত্র প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচিত হও, হরচন্দ্র গণপাঠ নিকেতনের যে অবস্থা, তোমরা যদি নির্বাচিত হও তাহলে তোমাদের কার্যক্রম কি থাকবে, তোমাদের ইস্তেহার কি থাকবে? আসলে ইস্তেহারের বিষয়টা যথেষ্ট কঠিন। আমাদের যে ক্ষমতা, আমাদের যে দক্ষতা, সেই তুলনায় আমাদের ইস্তেহার ঘোষণা করা উচিত। আজকে আমাদের ইস্তেহারের প্রধান মধ্যমণি
এর মধ্যে যদি কোনো ইস্তেহার ঘোষণা করেন তাহলে সেটা বাস্তবতা, সেটা বাস্তবে পরিণত হবে। তো আমাদের যে নির্বাচন ইস্তেহার ছিল তার ভিতরে উল্লেখযোগ্য ইস্তেহার ছিল আগামী পবিত্র ঈদ উল আজহার ছুটিতে একটি এজেন্ট মিটিং করব সকল সদস্যকে সাথে নিয়ে, নির্বাচন ইস্তেহারের ভিতরে ছিল। 2 নম্বর, প্রতিষ্ঠানের এখনো পর্যন্ত মিউটেশন করা হয় নাই, অর্থাৎ যে দাতা জমিটা দান করেছেন, আমাদের স্যার বিষয়টা যথেষ্ট ভালো বুঝবেন, এখনো পর্যন্ত সেই জমি রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন নামজারি এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই। আমি স্যারের অনুমতি ক্রমেই বা ওনার সহযোগিতা চিন্তা করছি যে আজকে 5 তারিখে শপথ গ্রহণের পরে 6 তারিখে আমি নামপত্রের জন্য দরখাস্ত দিব। আছে শিক্ষক আছে, এনাদের সাথে পরামর্শক্রমে যে কথা আমার ছোট ভাইটি সবাই বলে গেছেন, আমাদের কথা একই ছিল যে কুইজ প্রতিযোগিতা মাধ্যমে বা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এখানে ছাত্রদের উপস্থিতি ব্যাপকভাবে উপস্থিত করে সুন্দর পরিবেশে পাঠক বৃদ্ধি করব। মাইজপাড়া ইউনিয়ন ভবিষ্যচন্দ্র গণপাঠ নিকেতনের আজকের নবনির্বাচিত কার্যকরী কমিটি, সেই কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আছেন যারা নতুন দায়িত্ব নিলেন, সেই কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন, মহানগর পরিষদের চেয়ারম্যান মহোদয়, সদস্য, যারা পাঠক এবং অন্যান্য সুধী মণ্ডলী, সবাইকে আমার শুভেচ্ছা রইল। নতুন কমিটিকে প্রথমে অভিনন্দন জানাই, তারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আগামী 2 বছরের জন্য নিয়োজিত হয়েছে। তো তাদেরকে অভিনন্দন, তারা সকলের ভোটে নির্বাচিত হয়েছে। আমি যেটা বলতে চাই যে যারা পাঠকেন্দ্রের সাথে যুক্ত বা পাঠাগারের সাথে যুক্ত, আমি মনে করি যে তারা সেই এলাকার সচেতন সমাজের অংশ এবং যাদেরকে আমরা এলিট বলতে চাই। যদি আমি বলি যে মাইজপাড়া ইউনিয়নে এলিট কারা, যারা এই পাঠকেন্দ্রের সাথে যুক্ত। কারণ পড়াশোনা এমন একটা জিনিস, সেইটা একজন মানুষকে অন্য মানুষের থেকে আলাদা করে রাখে। আলাদা করে কোন অর্থে? খুব ইতিবাচক অর্থে, এটা কিন্তু নেতিবাচক অর্থে নয়। আপনি একটা জিনিস বিষয়ে জানেন, সেটা আপনাকে পড়াশোনার মাধ্যমেই অর্জন করতে হবে, বা আপনি আরো অনেকভাবে জানতে পারবেন, পত্রিকার মাধ্যমে জানতে পারবেন, নিউজের মাধ্যমে জানতে পারবেন, বিভিন্ন ওয়ে আছে। কিন্তু এখনো পর্যন্ত সর্বজন স্বীকৃত সবচেয়ে গ্রহণযোগ্য পথ যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনি পড়ছেন। তো সেই পড়ার সাথে যারা যুক্ত হচ্ছেন, আমি জানি না এখানে পাঠকের কি অবস্থা, আমি এসে জিজ্ঞেস করছিলাম এই পাঠকেন্দ্র সম্পর্কে যখন থেকে জানছি, তখন এই পাঠকেন্দ্র সম্পর্কে একটা মনের মধ্যে একটা ধারণা ছিল যে এটা একটা বইয়ের লাইব্রেরির মতো, সেখানে অনেকগুলো আলমারি ভর্তি বই থাকবে, কিছু টেবিল আছে, চারপাশে চেয়ার আছে। অবস্থায় আমার যেটা মনে হয় যে এখানে বইয়ের সংখ্যা বৃদ্ধি করা দরকার এবং বইয়ের সংখ্যা বৃদ্ধি করে পাঠের যে উপযুক্ত পরিবেশ সেটা নিশ্চিত করা দরকার। আমার যিনি আহ্বায়ক কমিটি ছিলেন, তিনি তার আয় ব্যয়ের একটা ব্যাপার বলেছেন, আয়ের ব্যাপার বলেননি, উনি ব্যয়ের ব্যাপারটা বলেছেন যে কিভাবে ব্যয় হচ্ছে। আমি জানি না, দোকানের কথা বলেছেন, হতে পারে যে দোকান থেকে এই পাঠাগারের নামে মানে দোকানের যে ভাড়ার অর্থটা সেটা হয়তো পাঠাগারের নামে ব্যয় হয়। এখানে কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটা জানা দরকার। কোন কোন খাত থেকে কত টাকা মান্থলি এই পাঠ কেন্দ্রের জন্য, পাঠ নিকেতনের জন্য আয় হয় এবং সেটা কি কি ভাবে ব্যয় হয়। এখন যারা কমিটি শুরু করলেন, আমি তাদেরকে অনুরোধ করবো এটা আপনারা ডিটেলস রাখবেন। কারণ যে আপনারা এটা শুধুমাত্র আপনি একটা দায়িত্ব পেয়েছেন তা না, একটা সামাজিক দায়বদ্ধতা আপনার। এই দায়বদ্ধতা থেকে আপনারা যদি কাজ করেন, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়ে একটু গুরুত্ব দেবেন। তারপরে আরেকটা বিষয় আমি দেখলাম যে উনি আমাকে 2টা চিঠি দেখালেন, সাময়িক অনুমতি, একটা হচ্ছে সমবায়ের অফিস, একটা পোস্ট অফিস, যে ভবনের সাময়িক অনুমতি আছে। তো সাময়িক অনুমতি যেখানে আছে সেখানে ভবন তৈরির অনুমতি দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই জায়গাটা হতে পারে যে আপনারা যেহেতু জমি রেজিস্ট্রেশন এবং নামজারির কথা বলছিলেন, কেউ হয়তো আপনাদেরকে দিয়েছেন এই পাঠ নিকেতনের নামে। তো সেই ক্ষেত্রে সেইটা যদি ব্যক্তি দিয়ে থাকে এই পাঠ কেন্দ্রের নামে, সেখানে ভবন করতে অসুবিধা হওয়ার কথা না। সেটা হইতে পারে, আমি কাগজপত্র না দেখে এটা আসলে কোনোভাবেই বলা সম্ভব না, যেহেতু জমি জমার ইস্যু, এটার সাথে কাগজপত্রের সংশ্লিষ্টতা থাকে, কোন অবস্থায় আছে, রেকর্ড কার নামে আছে, আপনি কিভাবে মালিক হয়েছেন, আর অনেক কিছু ইস্যু আছে। তো এগুলো আমরা দেখবো, দেখে পরবর্তীতে যদি সুযোগ থাকে এটা এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যেটা আপনি সাময়িক ব্যবহারের অনুমতি পেয়েছেন, সেই ব্যবহারের অনুমতি
যেখানে আছে সেখানে সে শুধু ভবন ব্যবহারের অনুমতি আপনার আছে, সেখানে যদি আপনাকে অন্য কিছু করতে হয়, স্থাপনা করতে হয়, সেই ক্ষেত্রে এটা পারমিশনের ব্যাপার আছে। আর অনেক মানে কি বলবো, আইনি জটিলতা আছে যেগুলো নিষ্পত্তি করার সাপেক্ষে পরের স্টেপে যাওয়া সম্ভব। তো উনি বলছেন যে উনি রেজিস্ট্রেশন প্লাস নামজারি যে জায়গাটা, সেই জায়গাটা উনি কাজ করবেন, বোর্ড ডিসিশন। আর আমাদের এইটা যেহেতু একটা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক যে রেজিস্ট্রেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমার মনে হয় যে ক্লিয়ার থাকা দরকার, অবশ্যই দরকার। এত বছর হয়নি, কেন হয়নি, কারণ খুঁজতে গেলে হয়তো অনেক কারণ বের হবে, আমরা কারণে না যেয়ে আমরা সমাধানের চেষ্টা করি। যদি সমাধানের চেষ্টা করি তাহলে এখন আপনি আরেকজনকে ব্লেম দিচ্ছেন, আপনাকে নিয়ে যেন আরেকজন এই ব্লেম গেম না খেলতে না পারে। আপনি দায়িত্ব ছাড়ার পর আরেকজন যেন আপনার নাম উল্লেখ করে ভরা সভার মধ্যে না বলতে পারেন যে উনি এসব করে গেছেন, এগুলো সব কুকীর্তি ছিল, ভালো কিছু করতে পারেনি, আমরা এখন ভালো কিছু করব। তো আমি আশা করব যে আপনারা এই জায়গাগুলোতে কাজ করবেন। এবং যেহেতু আপনারা এখানে সবাই সচেতন মানুষ, আপনারা এসেছেন, এটা পাটনিকেতন সেই জায়গার